প্রিয় দর্শক, আপনি যদি এই খাবারটি আপনার বাচ্চাকে মাত্র 15 দিন নিয়ম করে খাওয়ান, তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর দুইটি খাবারের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক খাবার দুইটি কিভাবে তৈরি করছি। এজন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল। আপনারা চাইলে এখানে ভাতের চালের পরিবর্তে পোলাওয়ের চালটাও ব্যবহার করতে পারেন। তো আমি একই সাথে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সাবুদানা, 1.5 টেবিল চামচ মসুরের ডাল। আমার কাছে মুগের ডালটা নেই, সেজন্য আমি মসুরের ডাল ব্যবহার করেছি। আপনাদের কাছে মুগের ডাল থাকলে আপনারা এখানে মুগের ডালই দিয়ে দিবেন, কারণ মসুরের ডালে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যাই হোক, এখন নিয়ে নেব কিছু সবজি হিসেবে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আলু কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি। এখানে আমি সবগুলো উপকরণের পরিমাণ আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে আপনারা সেই চাহিদা বুঝে পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। যাই হোক, এখন হচ্ছে পানি দিয়ে এই সব উপকরণকে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো ফিরে আসছি উপকরণগুলোকে ধুয়ে নেওয়ার পর। এই তো ধুয়ে নিয়েছি, এবার এটাকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যানের মধ্যে ধুয়ে রাখা চাল, ডাল এবং সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছু মশলা হিসেবে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট, সামান্য একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। তবে এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খিচুড়িটি রান্না করবেন তারা এখানে লবণটা স্কিপ করে যাবেন। এখন হচ্ছে খিচুড়িটি রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে খাবারটিকে রান্না করে নিব। তো আমি ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি খাবারটিকে, যাতে নিচে লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন এই সময়ের মধ্যেই আমার কিন্তু সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঘি, বাটার এবং অলিভ অয়েলই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এগুলোর মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। আর 6 মাসের পর থেকে কিন্তু বাচ্চাদের খাবারে অল্প অল্প করে এগুলো যুক্ত করতে পারবেন। এই পর্যায়ে এসে আমি এই খিচুড়িটির মধ্যে অ্যাড করব ডিম। এজন্য একটি সেদ্ধ ডিমকে এরকম একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটা সেদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময়ই কাঁচা ডিম খিচুড়ির মধ্যে দিলে সেখান থেকে কাঁচা ডিমের একটা স্মেল আসে, যে কারণে বাচ্চারা খেতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ডিম সেদ্ধ করে দেন, গ্রেটার দিয়ে গ্রেট করে খাবারটির সঙ্গে মিশিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে পারেন। তো কথা বলতে বলতে এদিকে আমার খিচুড়িটা একদমই রান্না হয়ে গেছে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরি বহুল এবং মজাদার একটি খিচুড়ি রেসিপি। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য খিচুড়ি খাওয়ানোর প্রধান উপকারিতা হলো এটি ভীষণই পুষ্টিকর, খুবই সহজেই হজম হয় এবং বাচ্চাদের শরীর ও মেধার বিকাশে সহায়তা করে। খিচুড়ি প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তো দেখুন দর্শক, খাবারটি তৈরি করতে আমার প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলু। আমি এখানে 2টি ছোট সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর ওপরের স্কিনটা ছিলে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এইরকম একটি গ্রেটারের সাহায্যে আলু দুইটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গ্রেট করার পরিবর্তে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকেও নিতে পারেন। প্রিয় দর্শক, 6 মাস থেকেই এই খাবারটি কিভাবে বাচ্চাদেরকে খাওয়াবেন সেই সবই ডিটেলসে ভিডিওর ভিতরেই বলে দিব, তাই ভিডিওটি কোনো রকম টেনে টেনে দেখবেন না, বিশেষ করে নতুন মায়েরা, তা না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাবেন। যাই হোক, এদিকে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবেই গ্রেট করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করার জন্য আমার আরও লাগবে সাবুদানা। বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই দেখবেন সাবুদানাগুলো ঠিক এই রকম ফুলে উঠেছে। এবার এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি।
এখন এই সব কিছু নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। 6 মাস বয়স থেকেই বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার এবং অলিভ অয়েল এগুলো যুক্ত করা যায়। যাই হোক, এখন আমি যে আলুগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আলুগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ একদম লোতে রেখে এই আলুগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব আর একই সাথে দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে মোটামুটি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। যারা 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন তারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে কিন্তু খাবারটি রান্না করতে পারবেন। যাই হোক, আমি এই পর্যায়ে খাবারটিকে মিষ্টি করার জন্য 1/2 চা চামচ পরিমাণ লাল চিনি ব্যবহার করছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লাল চিনিটা আপনারা দিবেন না। সেক্ষেত্রে খাবারটি মিষ্টি করার জন্য 1টি বা 2টি খেজুর হাতের সাহায্যে ম্যাশ করে দেন খাবারটিতে ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। এখন হচ্ছে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। দর্শক, এখন বলে দিচ্ছি যে 6 মাস বয়স থেকেই এই খাবারটি বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন। সেক্ষেত্রে হচ্ছে আলু যে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে দেন বাচ্চাকে যেই ফর্মুলা মিল্কটা খাওয়ান সেই ফর্মুলা মিল্ক পরিমাণ মতো মিশিয়েই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যখন বাচ্চার বয়স 7 মাস হয়ে যাবে তখন হচ্ছে এই আলুটার সঙ্গে কিছু সাবুদানা মিশিয়ে এইভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে খাবারটি পানি দিয়ে রান্না করতে হবে আর খাওয়ানোর আগে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে হবে। আর বাচ্চার বয়স যখন 8 মাস হয়ে যাবে তখন হচ্ছে বাচ্চাদের খাবারে ডিমটা আপনি যুক্ত করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে শুধুমাত্র ডিমের কুসুম অ্যাড করতে হবে, কারণ ডিমের সাদা অংশে যেহেতু অ্যালবুমিন থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ডিমের সাদা অংশে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবলেম হতে পারে। তাই প্রথমে ডিমের কুসুমটা দেওয়াই বেস্ট। আর যারা 1 বছরের উপরের বয়সী বাচ্চাদেরকে খাবারটি খাওয়াতে চাচ্ছেন তারা এখানে সম্পূর্ণ ডিমটাই ব্যবহার করতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে আগে থেকেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। ঘন ঘন নেড়েচেড়ে দেওয়ার ফলে কিন্তু ডিমটা খাবারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর ডিমের কোনো বড় বড় দলা পেকে যাবে না আর বাচ্চাদের খেতেও কোনো ধরনের অসুবিধা হবে না। যাই হোক, ডিম দেওয়ার পর আমি মোটামুটি আর 2 মিনিটের মতো রান্না করব আর তাহলেই কিন্তু বাচ্চাকে খাবারটি খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম লিকুইড অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল, হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবারের রেসিপি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।